জমি দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র মুর্শিদাবাদ। ভগবানগোলায় তৃণমূলের কোন্দল প্রকাশ্যে, আহত 2 তৃণমূল কর্মী। আক্রান্তদের অভিযোগ, জমি দখল করে রাস্তা তৈরি করতে চাইছে তৃণমূলের আর এক গোষ্ঠী। সেই জমি দখলে বাধা দেওয়ায় তাদের উপর চড়াও দুষ্কৃতীরা। আহতদের উদ্ধার করে প্রথমে কানাপুকুর হাসপাতালে ভর্তি করা হয়, সেখান থেকে তাদের আশঙ্কাজনক অবস্থায় লালবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ আক্রান্তদের। আসক বোম পিস্তল নিয়ে আমাদের বাড়ি ঘেরাও করেছে। আমরা এখানে আছি হসপিটালে কানাপুকুরে। সব বাড়ি থেকে কাউকে বেরাতে দিচ্ছে না, বোম পিস্তল নিয়ে ঘেরাও করে রেখেছে। পুলিশ গেছে ওখানে? পুলিশ এখনো যায়, আমরা গিয়েছিলাম তখন যায়নি, এখন গিয়েছে কিনা কে জানি। পুলিশকে ফোন করেছিলেন আপনারা? হ্যাঁ, ফোন করেছিলাম, পুলিশ তারপরেও যায়নি। তার মধ্যে একদিনকে আমি বিধায়ক সাহেবের সঙ্গে ওদের সঙ্গে বসেছিলাম। বিধায়ক সাহেবও বলেছিলেন যে ওই জায়গায় আমি যতক্ষণ যাব না ততক্ষণ তোমরা কেউ যাবে না, কিন্তু ওরা বারবার এরকম করছে, মেয়েদের গায়ে হাত দিচ্ছে, আমাদেরকে মারধর করছে। আমাদের প্রথম মার করেছে আমাদের সোনারুল শেখ, কামাল উদ্দিন শেখ আর কামাল উদ্দিনের 2 ছেলে আর 4-5 জন, মানে বহু, ওরা 30 থেকে 35 জন ছিল। থানাকে প্রথম ফোন করেছি, সকাল থেকে থানা গাড়ি পাঠায়নি। আমি এসডিপিও সাহেবকে এখনই ফোন করলাম। ফোন করার পরে গাড়ি ব্যবস্থা গেল। এখনও আবার ওরা আমার বাড়িতে করছে। হুগলির শুট আউট কাণ্ড, সেখানেও তৃণমূল যোগ। নিজেকে শাসক দলের কর্মী বলে দাবি ধৃত রঞ্জনের। পুলিশি ঘেরাটোপেও বেলাগাম ধৃত। মঙ্গলবার সকাল 9:30 আচমকা ছুটে এলো গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন হুগলির ব্যবসায়ী শামসুদ্দিন আনসারি। তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় হাসপাতালে। ঝামেলা 6 মাস থেকে ছিল, ঝামেলা মিটমাট হয়ে গেল, সবাই কোলাকুলি হয়ে গেল, আবার আজকে সুযোগ পেয়ে কি দিয়ে। শুট আউট কাণ্ডের 24 ঘন্টার মধ্যেই পুলিশের জালে মূল অভিযুক্ত। বুধবার রঞ্জনকে গ্রেপ্তার করে উত্তরপাড়া থানার পুলিশ। তবে পুলিশকে থোড়াই কেয়ার অভিযুক্তের। ভয় ডরহীন গলায় উদ্ধত জবাব রঞ্জনের। বুক বাজিয়ে নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করে সে। আমি তৃণমূলের টিএমসি পার্টি করি। টিএমসি পার্টি করো? মাকেই করেছিল, এগোটা লেগেছে। মাকে মেরেছিল, সেই কারণে রাখছিল। 1 বছর আগে মাকে হেনস্থা করার অভিযোগ রঞ্জনের। তার জেরেই নাকি রাগ সামলাতে না পেরে ব্যবসায়ীকে গুলি। কিন্তু সব মিটে যাওয়ার পরেও কেন আক্রমণ? নাকি তৃণমূল পরিচয়ে ক্ষমতা জাহিরের প্রয়াস রঞ্জনের? যদিও অভিযুক্তকে দলীয় কর্মী মানতে নারাজ তৃণমূল। আমি আপনাকে প্রচন্ড দায়িত্ব নিয়ে বলতে পারি যে এইরকম কোনো সমাজ বিরোধীদের সঙ্গে আমাদের দলের কোথাও কোনো সম্পর্ক নেই। তৃণমূলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের দাবি ভোট করানোর জন্যই এদের পোষে শাসক দল। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত দুষ্কৃতিমূলক ঘটনা হয়, যারা দুষ্কৃতিমূলক ঘটনা করে সবাই প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতী, এবং তৃণমূল কংগ্রেস এদেরকে পুষে রেখেছে। এই দেখছেন যে উপনির্বাচন হচ্ছে, এই যে ভোট রিগিং, ভোট লুট, সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা, এগুলো করতে গেলে তো এই লুম্পেনদের দরকার। তো রাজ্যের দিকে দিকে শুধুই দুষ্কৃতীদের দাপাদাপি, চাইলেই মিলছে অত্যাধুনিক অস্ত্র। শাসক দলের ছত্রছায়া থাকলেই কি মিলছে যা খুশি করার ছাড়পত্র? পুলিশ প্রশাসনই বা কোথায়? উত্তর অধরাই। রিপাবলিক বাংলা। তৃণমূল ও কোন্দল যেন সমার্থক শব্দ হয়ে উঠেছে। রাজ্যের দিকে দিকে শুধুই কোন্দল, দ্বন্দ্বের জেরবার তৃণমূল, সামাল দেওয়ার চেষ্টাও নেই শীর্ষ নেতৃত্বের। এবার মেদিনীপুর শহরে কোন্দলের জেরে তৃণমূল কাউন্সিলর ও তার স্বামীকে বেধড়ক মার। চলল বেদম কিল, চর খুশি। উপনির্বাচনের মধ্যেও অব্যাহত শাসক দলের কোন্দল। মেদিনীপুর শহরের 4 নম্বর ওয়ার্ডে ভর দুপুরে তৃণমূল কাউন্সিলর ও তার স্বামীকে প্রকাশ্য রাস্তায় মারধর। তৃণমূল কাউন্সিলর নিরুপমা শীত ও তার স্বামী সুনীতি কুমার শীতকে বেধড়ক মার। রাস্তার মাঝেই চলে বেদম চর কিল ঘুষি। তৃণমূলের ওয়ার্ড সভাপতি চন্দ্রশেখর তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ। চন্দ্রশেখর তিওয়ারির লোকজন, উনি সভাপতি ওয়ার্ডে,
কোন দলে? আর মারধর খেয়েছে কাউন্সিলর তৃণমূলের। নিজেদের মধ্যে একটা গন্ডগোল, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এ বিষয়ে মুখ খুলতে নারাজ উপনির্বাচনে মেদিনীপুরে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। আমি তো ঘুরছি, বুথের পর বুথ ঘুরছি, খোঁজ নিয়ে দেখি কি বিষয় বৃত্তান্ত না জেনে তার বলতে পারবো না। খোঁজ নিচ্ছি কি বিষয় হয়েছে না হয়েছে, খোঁজ নিয়ে বলবো। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে দিকে দিকে গোষ্ঠী কোন্দলে জর্জরিত শাসক দল। তৃণমূলের হাতে তৃণমূলের হেনস্থা ধীরে ধীরে যেন বাংলার শাসক দলের অন্দরের রীতি হয়ে উঠছে। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ধুমধাম করে শুরু হওয়া তরুণের স্বপ্নই এখন ঘুম কাটছে পড়ুয়াদের। জেলায় জেলায় ট্যাবের টাকা উধাও। তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। তবে শুধুই কি সাইবার হানা, না এর পিছনে রয়েছে পাকা মাথার পরিকল্পনা? জেলায় জেলায় উধাও ট্যাবের টাকা। একাধিক জেলায় তরুণের স্বপ্নে সাইবার হানা। লুণ্ঠিত রাজ্যের কোষাগার, গায়েব লক্ষ লক্ষ টাকা। এই মুহূর্তে আমি রয়েছি ভগবানপুর কেবিএস উচ্চ বিদ্যালয় এবং এই ভগবানপুর কেবিএস উচ্চ বিদ্যালয়ের যিনি চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক রকি শেখ, তাকে ট্যাব কেলেঙ্কারি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বিদ্যালয়েরই কম্পিউটার শিক্ষক রকি শেখের গ্রেফতারির হতবাক বিদ্যালয়ের সকলেই। রকি শেখ 2021 সালে এখানে চুক্তিভিত্তিক শিক্ষক হিসাবে জয়েন করার পরে তিনি ঠিকভাবে স্কুলে কম্পিউটারে ক্লাস করাতেন, ঠিকভাবে ক্লাস করতেন, ঠিক টাইমে আসতেন, ঠিক সময় যেতেন। তো তার এই বিষয়ে আমরা কিন্তু সবাই কিন্তু অবাক হয়ে গেছি। ট্যাবের টাকা উধাও কাণ্ডে মালদায় অভিযান চালিয়ে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে কেবিএস হাই স্কুলের শিক্ষক রকি শেখ ছাড়াও রয়েছেন হাসেন শেখ, পিন্টু শেখ, জামাল শেখ, শ্রবণ সরকার। বেহালার সরসুনা গার্লস উচ্চ বিদ্যালয়ে 26 জন ছাত্রীর ট্যাবের টাকা না ঢোকার অভিযোগ। বুধবার তদন্তে নেমে পুলিশ চোপড়া থেকে 2 অভিযুক্তকে গ্রেফতার করে। মঙ্গলবার আরও 3 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। 26 জনের যে ট্যাবের টাকা হ্যাকাররা আত্মসাৎ করেছে, এই নিয়ে প্রধান শিক্ষিকা তিনি মূলত অভিযোগ জানান সাইবার ক্রাইমে, এবং সাইবার ক্রাইমের পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই চোপড়া থেকে 2 জনকে গ্রেফতার করেছে এবং এই ঘটনার সঙ্গে কারা যুক্ত আছে তা কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখছে। গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়েও 31 জন পড়ুয়ার ট্যাবের টাকা ঢোকেনি। টাকা হ্যাক হয়েছে, আমরা শুনেছি, আমাদের স্কুলের স্যার বলেছে যে আমাদের টাকা হ্যাক হয়েছে। আমরা আবার স্কুলে এসেছি, স্কুলে সেটা কাগজ জমা দেবো। জমা দেওয়ার পর স্যার বলেছে আবার কিছুদিনের মধ্যে আমাদের টাকা ঢুকতে পারবে। আমাদের বলেছে যে 5 তারিখ ঢুকবে, 25 তারিখ ঢুকবে, এরকম করে বলেছে। তারপর আমাদের টাকা এখনো ঢুকেনি। অনেকে পেয়েছে, আর ওই 30-31 জন মতন পাইনি এখনো। গঙ্গাসাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ। আমাদের বিদ্যালয়ে 261 জন ছাত্রছাত্রীর মধ্যে 31 জন ছাত্রছাত্রীর ব্যাপারটা এরকম হয়েছে। এই বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি, সাগর থানায় জানানো হয়েছে, এফআইআর করা হয়েছে এবং তারা তদন্ত করবেন। বাদ যায়নি বীরভূমও, সেখানেও 17টি স্কুলের 89 জন পড়ুয়ার অ্যাকাউন্টে ঢোকেনি ট্যাবের টাকা। স্কুল পরিদর্শকের তরফে স্কুল কর্তৃপক্ষকে সাইবার ক্রাইম বিভাগে যোগাযোগ করার নির্দেশ। পাশাপাশি জেলা শিক্ষা দপ্তর থেকেও ব্যাংকগুলিকে চিঠি দেওয়া হয়েছে। 89 জন স্টুডেন্ট, তাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। আমাদের একটা রিকভারি করার ব্যবস্থা হচ্ছে, ব্যাংকগুলোতে আমরা চিঠি দিচ্ছি যাতে করে, এবং হেড অফ অ্যাকাউন্ট একটা আমাদের গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয়েছে, ওই অ্যাকাউন্টে ব্যাংক টাকাটা রিটার্ন করিয়ে দেবে। আর ইমিডিয়েট স্টুডেন্টরা যারা ডিপ্রাইভড হয়েছে তারা যাতে টাকাটা পায় সেই ব্যাপারে আমরা খুব শিগগিরই তাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। হাওড়াতেও 30টি স্কুলের প্রায় 124 জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ঢোকেনি টাকা। সরকারি পোর্টালে সমস্ত নথি দেওয়ার পরেও মিলছে না তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা। আমরা আমাদের মাননীয় জেলা পরিদর্শক স্যার আছেন, ডিআই স্যার ভিসিটিসি করেন এবং আমাদের প্রয়োজনীয় নির্দেশ দেন। তার নির্দেশ অনুযায়ী প্রশাসনিক যা যা পদক্ষেপ নেব আমরা নিচ্ছি। জেলায় জেলায় তরুণের স্বপ্নের টাকা নিয়ে ভোগান্তি। কারো অ্যাকাউন্টে ঢুকছে না টাকা, আবার কারো অ্যাকাউন্টে দ্বিগুণ টাকা। তদন্তে নেমে বিভিন্ন জেলা থেকে গ্রেফতার একের পর এক অভিযুক্ত। সাইবার হানা নাকি অন্য কোনো গভীর দুর্নীতির ছক? রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।